জাহাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা প্রতিদিনই আপনাদেরকে চেষ্টা করি জাহাজের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই যে আভ্যন্তরীণ নৌরুটে যে পণ্য পরিবহনকারী জাহাজগুলো চলাচল করে, সেই জাহাজগুলো যে পণ্যগুলো নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়, এটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। মংলা, চট্টগ্রাম বা পায়রা বন্দর থেকে যে মাদার ভেসেলগুলো থেকে লাইটার জাহাজগুলো পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আসে। আজকে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেরকম একটি লাইটার জাহাজের উপরে, যে লাইটার জাহাজটি মংলা বন্দরের হারবারিয়া 11 নম্বর পয়েন্ট থেকে লোড নিয়ে খুলনাতে এসে অবস্থান করছে এবং তাদের মতে এই জাহাজটি আজকে প্রায় 9 দিন ধরে এই একই অবস্থানে দাঁড়িয়ে আছে। তার পিছনে কয়েকটি কারণ আছে, তো সেটি আমাদের আজকের মূল বিষয় নয়। আজকে মূলত আপনাদের যে জিনিসটি আমরা দেখাতে এখানে নিয়ে এসেছি সেটি হচ্ছে যে এই যে নৌ সেক্টরে যারা কাজ করেন, মূলত আমরা সবসময় এই দৃশ্যটা খুব বেশি দেখতে পারি না আমাদের সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়াতে, যে এই লোকগুলোর জীবন কেমন, জাহাজের উপরে সার্বক্ষণিক একটি জাহাজে তাদের জীবন কিভাবে চলে, কিভাবে তাদের সময় কাটে, তাদের সুযোগ সুবিধা কেমন, তাদের কাজের পরিবেশ কেমন, এবং সেই অনুযায়ী তারা আসলে কতটুকু সুখী বা অসুখী আছে। আজকে মূলত সেই জিনিসগুলো আপনাদের এই লোকজনগুলারই কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবো, যারা এই জাহাজগুলাতেই তাদের জীবনের একটা বড় অংশ সময় কাটিয়ে থাকেন, এই পানির উপরেই তারা থাকেন। এই যে 8 দিন বা 9 দিনের কথা বলছিলাম, এই পুরো সময়টি তারা একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা কথা বলবো এখন হচ্ছে এই জাহাজটির যিনি সুকানি, ইমরান ভাইয়ের সঙ্গে। ইমরান ভাই মূলত খুলনার লোক না, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে খুলনা 5 নম্বর ঘাট। ওনার বাড়ি মূলত হচ্ছে চিটাগং, নোয়াখালী। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো ইমরান ভাই, আপনি মূলত জাহাজে চাকরি করছেন কত বছর? আজকে 6 বছর। 6 বছর। এর আগে কি অন্য কোনো পেশায় ছিলেন নাকি আপনি সরাসরি জাহাজে? না, অন্য কোনো পেশায় ছিলাম না, সরাসরি জাহাজে আছি। তো ইমরান ভাই, আপনাদের এই যে মানে আপনি সুকানি হিসেবে আছেন, সুকানির মূল কাজটা কি জাহাজে? আমাদের সুকানির কাজ হচ্ছে যে আমরা ঠিকভাবে স্টাফ নিয়ে জাহাজটা পরিচালনা করা বা জাহাজ চালানো, এগুলো আমাদের মানে কাজ আর কি। মানে ধরেন আরো একটু যদি খোলাসা করে বলেন যে মানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কি কি ধরনের কাজ আপনাকে করতে হয়? যদি জাহাজে আপনার লোডে থাকে তাহলে জাহাজ লোড করা, মানে লোড করা সুকানিদের দায়িত্ব। সুকানিরা লোড করে, আমি বাইরে থাকি লোড করি স্টাফ নিয়ে। আমার স্টাফ আরো 5 জন আছে, ওদেরকে নিয়ে জাহাজ লোড করা। লোড করা শেষ হইলে কারণ আমরা লোড করা শেষ হয়, তারপর আলাদ শিপ থেকে আলাদ গুলা ছাড়ার পর আলাদ বলতে হচ্ছে জাহাজের যে দড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আপনারা আলাদ বলেন? হ্যাঁ, আমরা এগুলা আলাদ বলি। আচ্ছা, এগুলা ছাড়ার পরে মাস্টারকে ডাকার পরে জাহাজ এখান থেকে ছাড়ি, আবার আমরা আমাদের যেখানে যাওয়ার গন্তব্য ওইখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিই আর কি। মানে ধরেন আমি যদি আরেকটু খোলাসা করে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে ধরেন এই যে জাহাজটি যখন লোডে যাবে তখন এই যে হ্যাচটা খুলতে হয় বা বাঁধতে হয়, এই কাজটা কি সুকানিদের কাজের ভিতরে পড়ে? হ্যাঁ, সুকানিরা সরাই স্টাফ সহ মানে এগুলা খোলা বাঁধা করা, সবাই মিলে সুকানি এবং লস্কর যারা আছে, জাহাজে স্টাফ যারা আছে, তারা মিলে হচ্ছে এটা খোলা বাঁধার কাজ করেন। আর জাহাজ যখন চলে তখন কি সুকানির কোনো কাজ থাকে? যখন জাহাজ চলমান অবস্থায় আছে, আপনি খুলনা থেকে এখন মংলার দিকে যাচ্ছেন, আপনার কি কাজ থাকবে চলা অবস্থায়? চলা অবস্থা আমি মাস্টার থাকবে, মাস্টারের সাথে ওখানে দাঁড়াই সুকান মানে জাহাজটা চালাবো আর কি। মাস্টার শুধু বসে থাকবে, মানে মাস্টার যেদিকে দিবে ওইদিকে আমরা জাহাজটা চালাবো, বা মাস্টার না থাকলে নিজের একটা আইডিয়া করে জাহাজটা চালাতে হবে। মানে মাস্টারকে পাশে বসিয়ে রেখে অনেক সময় আপনারাও জাহাজ পরিচালনা করেন, যে জাহাজ কোন দিকে যাবে, কত কিলোমিটার গতিতে যাবে, এই সমস্ত আপনারা মোটামুটি কাজের ভিতরে শিখে যান। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে যে আমাদের যারা এই জিনিসগুলো জানে না, যে আপনাদের মূলত এই যে আপনারা 24 ঘন্টা পানির ভিতরে আছেন, আজকে তো হয়তো কিনারের কাছে আছেন, যখন আপনারা বানিয়ে সন্তা বা আরেকটু সামনে থাকেন তখন পানির ভিতরে থাকেন, আপনাদের মূলত সময়টা কিভাবে কাটে জাহাজে? এই আমরা সময় কাটাই সবাই মিলে একসাথে বসে গল্প করি বা চলাফেরা করি, মোবাইল দেখি, এগুলা দেখে সময় কাটে আর কি। আচ্ছা, বা জানতে কোনো সমস্যা হইতেছে কিনা বাইরে বসে থাকে, এগুলা দেখাশোনা করি। তো ধরেন মানে 24 ঘন্টা আপনারা এইটা মোটামুটি ধরেন 200 ফিটের লম্বা একটি জাহাজ, 40-50 ফিট চওড়া, এই জায়গার ভিতরে সারাদিনে 24 ঘন্টা ঘুম ছাড়া খাওয়া দাওয়ার পিছনে আছে। আর বাকি সময় আপনি বলছেন ফোনে আপনারা মূলত কি ধরনের জিনিস দেখেন? ফোনে আমরা ভিডিও দেখি, ফেসবুকে যাই বা টিকটকে যাই, মানে এক একজনে এক এক পেশা আছে না মোবাইলের মধ্যে। আপনাদের কি জাহাজে মোটামুটি সবার কাছে স্মার্টফোন আছে? হ্যাঁ, সবার কাছে আছে, মানে এক দুজনের কাছে নাই আর কি। আচ্ছা, তারা কিভাবে সময় কাটায়? তারা কি আরেকজনের ফোনে অংশগ্রহণ করে বা দেখে বা ওদের সাথে বসে কথা বলে? আচ্ছা, আপনার ধরেন আপনার যদি গড়ে আমি একটা জিজ্ঞেস করি, যে আপনার মাসে মোবাইলের এই যে ডেটার পিছনে কত টাকা খরচ হয়? আমি যদি মাসিক হিসেবে বলি তাহলে 600-700 টাকার মধ্যে হয়ে যায়, আর যদি এমনি খুচরা হিসেবে বলি তাহলে
1000 উপরে চলে যায়। 1000 উপরে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা এই যে জাহাজে খাওয়া দাওয়া করেন, আপনারা এই রান্না বান্না কিভাবে হয় আপনাদের জাহাজে? আমাদের রান্না বান্না আমরা নৌকায় আসে, নৌকা করে যাই, একজন বা দুজন যায়, যাওয়ার পরে বাজার করে আনি, আনার পর বাবুসি আছে, বাবুসি এগুলা পাকশাক করে, বাবুসির সাথে বা স্টাফেরা হেল্প করে দেয়। আচ্ছা, ঠিক আছে ইমরান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।